ওই রাষ্ট্রের যিনি প্রধান তিনি হচ্ছেন আপনাদের মহিলা, প্রধানের অংশ হিসাবে সরকার ব্যবস্থাপনাটা হচ্ছে আপনাদের মহিলা। আর যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই, যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই সেখানে, যেমন মনে করেন বাংলাদেশ, তাহলে সেখানে ভালো করে শুনেন, যেই সংগঠন কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে ওই সংগঠনের সাথে একমত হন এবং তাদের সাথে মিলেমিশে দিন প্রতিষ্ঠার কাজের সম্পৃক্ত হতে চান, তাহলে ওই সংগঠনের প্রধান তিনি হচ্ছেন আপনাদের নাম, এবং সেই প্রধানের প্রতিনিধি হিসাবে আপনার জন্য প্রযোজ্য দায়িত্বশীল হচ্ছেন আপনাদের। তাহলে যদি জামাত ইসলামীকে আমরা মনে করি যে না, কোরআন সুন্নাহর আলোকে তারা দিন প্রতিষ্ঠার কাজ করছে, আমি একমত, এবং আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করব, একসাথে করা যায় না, এই সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করবো। তাহলে এই স্বীকৃতি দেওয়ার পরে আমার কি হচ্ছে, এই সংগঠনের প্রধান আমি আমাদের প্রতিনিধি হিসাবে এই যে মহানগরী হয়ে, থানা হয়ে, এই ওয়ার্ড হয়ে, ইউনিট হয়ে এরকম দায়িত্বশীল আপনার জন্য তুলে গেল। জিনিসটা কি বোঝা গেল ভাই? তো এখন আসেন, তাহলে আমরা উলিল আমলের সংজ্ঞাটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে উলিল আমল হওয়ার জন্য আমি একটা বললাম, যদি সংগঠনের সাথে যদি একমত হয়ে যদি আমি এটা ঘোষণা দেই যে না, আমি সংগঠনের সাথে মিলেমিশে কাজ করবো, তাহলে সেক্ষেত্রে সংগঠনের প্রধানের জন্য এখন প্রশ্ন হচ্ছে, আমি কি সংগঠনের সাথে কাজ করবো এই ঘোষণা দেওয়া দরকার আছে কিনা?